আলোচ্য বিষয় 2024 সালের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান হবে 15 এবং তার জন্য তোমার সময় হবে 30 মিনিট। এর আগে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং ইংরেজির প্রশ্নোত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের এই যে প্রশ্নোত্তর করাচ্ছি, সেই প্রশ্নোত্তর পর্বের আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে কোন কোন টাইপের প্রশ্ন কত নম্বরে আসতে চলেছে, তো সেটা একবার তোমরা মন দিয়ে দেখে নাও। আগে আমরা দেখে নেব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের কোশ্চেন প্যাটার্ন কীরকম আসতে চলেছে। তোমাদের তো বললাম 15 নম্বরের পরীক্ষা, সময় পাবে 30 মিনিট। তার মধ্যে তোমাদের এমসিকিউ থাকছে 5টা এবং 5টার মধ্যে 2টো থাকছে পাটিগণিতের, একটা থাকছে বীজগণিতের এবং 2টো থাকছে জ্যামিতির। 2 নম্বরের প্রশ্ন থাকছে 2টো, তার মধ্যে একটা থাকছে পাটিগণিতের, একটা থাকছে বীজগণিতের। এবার পাটিগণিতের থাকছে তোমাদের 2টো প্রশ্ন এবং তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান আছে 3 করে। এর মধ্যে থাকছে সরল, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, ভগ্নাংশের গুণ, ভাগ, 4টির মধ্যে 2টি করতে হবে। এবার তোমাদের স্কুল ভেদে এইসব যে নাম্বারের প্যাটার্ন সেটা পরিবর্তন হতেও পারে, বোঝা যাচ্ছে? তোমার যে এইটাই যে ফাইনাল নাম্বারের প্যাটার্ন প্রত্যেকটা বিদ্যালয়ে যে এই প্যাটার্নই ফলো করবে তার কোনো মানে নেই। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো দেখে নিই আমাদের প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন আসতে পারে। প্রথম অঙ্কটা রয়েছে 40/5 গুণ 4 এর সরল মান হলো। তো তোমরা জানো আমরা সরলের ক্ষেত্রে একটা নিয়ম ফলো করি, নিয়মটার নাম হচ্ছে BODMAS, BODMAS। তাতে দেখা যাচ্ছে আমাদের প্রথমে আসছে ভাগের কাজ, তারপরে আসছে গুণের কাজ। যদি আমাদের প্রথমে ভাগের কাজ আসে তাহলে 40/5 করলে কত হয়? 40/5 5 8 40, তাহলে গুণটা থেকে গেল 8 গুণ 4, তা 8 গুণ 4 করলে কত হয়? 4 8 32। তো দেখো আমাদের উত্তর 32 হবে, 32। দেখো সিতে 32 আছে, 32টা হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেছে? আগে ভাগের কাজ তারপরে গুণের কাজ করলাম। এবার দেখো পরেরটা, 6 এর গুণনীয়কগুলি হলো। গুণনীয়ক মানে হচ্ছে যা দিয়ে 6কে ভাগ করা যাবে। তো দেখো এখানে 6 এর গুণনীয়ক যেটা হবে ডি, দেখো 1 দিয়েও 6কে ভাগ করা যায়, 2 দিয়েও 6কে ভাগ করা যায়, 3 দিয়েও 6কে ভাগ করা যায়, আবার 6 দিয়েও 6কে ভাগ করা যায়। ডি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেছে? এবার দেখো প্রকৃত ভগ্নাংশটি হলো। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ তোমরা আশা করি জানো। দেখো এটা তো তোমাদের এখানে মিশ্র ভগ্নাংশ আছে, হ্যাঁ। এখানে দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, এখানে দেখো একটা প্রকৃত ভগ্নাংশ 3/4, 3/4 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, সেটা দেওয়া আছে। দেখো হরের থেকে লবটা ছোট, উপরে হচ্ছে লব, নিচে হর থাকে, লবটা হরের থেকে ছোট, তার জন্য এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। বোঝা গেছে? এবার দেখো সত্য মিথ্যা লেখো। এখানে যে রং করা অংশটি আছে, অর্থাৎ এই অংশটা আর এই অংশটা, বলেছে রং করা অংশটি 1/4 অংশ। দেখি আমাদের মোট অংশ কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, মোট অংশ হচ্ছে 8টা। এবার তার মধ্যে দেখো রং করা অংশ কতগুলো আছে? এই যে একটা রং করা অংশ, এই যে একটা রং করা অংশ, মানে 2টো। তার মানে কত হচ্ছে? যদি কাটাকাটি করি তাহলে কাটাকাটি করলে আমাদের দাঁড়াচ্ছে 1/4। তাহলে দেখো 1/4 এটা সত্য। বোঝা গেছে? এবার 0.35 দশমিক ভগ্নাংশে 3-এর স্থানীয় মান, অর্থাৎ এই অংশের স্থানীয় মানটা নির্ণয় করতে হবে। স্থানীয় মান 30 না, এটা কখনোই নয়, কারণ এখানে দশমিক আছে। এর যদি স্থানীয় মান বলা হয় তাহলে 3-এর স্থানীয় মান এখানে হবে 3/10। বোঝা গেছে? তো 30 হবে না, 3/10 হবে। পরের প্রশ্ন দেখো, 5 জন রাজমিস্ত্রি একটি কাজ সম্পূর্ণ করতে 6 দিন সময় নেয়। একই কাজ করতে রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক সরল সম্পর্ক। এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, কারণ রাজমিস্ত্রির পরিমাণ বাড়লে সময় কিন্তু কমে যাবে। ঠিক আছে? তাহলে এটা হবে মিথ্যে। এবার সংক্ষিপ্ত উত্তর দাও। বলেছে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও, মানে সবচেয়ে বড়, ছোট থেকে বড় করতে হবে আমাদেরকে। তাহলে তাই যদি হয়, সবচেয়ে ছোট হচ্ছে দেখো এর মধ্যে এটা 1 এটা, তারপরে হচ্ছে এটা 2.31, তারপরে 11.3, তারপরে 13.3। তাহলে ছোট থেকে বড় অনুযায়ী আমরা সাজিয়ে নিলাম।
বোঝা গেল? ক হয়ে গেল, এবার ক্ষয়ে চলে আসছি। 262 সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করো। আমরা জানি সেন্টিমিটারকে যদি মিটারে প্রকাশ করতে হয় তাহলে তাকে আমরা 100 দিয়ে ভাগ করব। তো 100 দিয়ে যদি 262কে ভাগ করি তাহলে তার উত্তরটা পেয়ে যাব। 100 দিয়ে 262 দেখো ভাগ করছি, 2 2 100 200 থাকলো 62, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 620। হ্যাঁ, 6 100 600 থাকলো 20, দশমিকের জন্য শূন্য নেমে গেল, 2 100 200 মিলে গেল, তাহলে 2.62। উত্তর হলো 2.62। তোমরা এটা এই নর্মাল ভাবে করতে পারো, অর্থাৎ 262 অঙ্ক লিখে নিলে 262/100 এটা তোমরা লিখলে। এবার যেহেতু একের পরে দুটো শূন্য আছে তাই জন্য 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলে তাতেও কিন্তু তোমাদের এই অঙ্কের উত্তরটা হয়ে যাবে। যেমন ভাবে খুশি তেমন ভাবে তোমরা করতে পারো। বোঝা গেছে? এবার দেখো 8/5, 8-এর 5 এই ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখো। ছবির সাহায্যে লিখতে বলেছে। প্রথমে দেখো 8-এর 5 একটা অপ্রকৃত ভগ্নাংশ, সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করছি। মিশ্র ভগ্নাংশে যদি পরিণত করি তাহলে কত হবে? 1/3-5। এবার 1/3-5 করার পরে 1 মানে হচ্ছে গোটা অংশ, তাহলে গোটা অংশটাকে রেখে দিলাম ইনট্যাক্ট, এখানে গোটা অংশ রেখে দিলাম। বাকি থাকলো 3/5। 3/5 মানে দেখো 5 খান ভাগ করলাম, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। সেই 5 ভাগের মধ্যে 3 ভাগ রং করলাম, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ রং করলাম, তাহলে 1-এর 5, 1-এর 5, 1-এর 5 করে 3-এর 5 রং করা হলো। তাহলে এটা বলেছে ছবির সাহায্যে যদি দেখাতে বলেছে, তাহলে তোমরা যদি এই ছবিটা এঁকে দাও তাহলেই কিন্তু তোমাদের অঙ্কের উত্তরটা হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, তোমরা যদি কথা বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বুঝতে পারলেও কিন্তু কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার দেখো 4-এর ক। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে? এর প্রশ্নের মান দেখো এখানে দেওয়া আছে তোমাদের 4। তো সেই অনুযায়ী আমরা দেখি প্রশ্নের উত্তর কি হবে। তো সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার বলেছে, পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার বলে দিয়েছে। এবার 14 আর 35কে যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে উত্তরটা সেটা পেয়ে যাব। তো লসাগু করছি, লসাগু করলে দেখা যাচ্ছে 7 দিয়ে 7 দুগুণ 14, 5 7 35, তাহলে 14 আর 35 এর লসাগু হচ্ছে 7 গুণ 2 গুণ 5, 7 গুণ 2 গুণ 5। তাহলে সেই লসাগু করলে আমরা পাবো 7 দুগুণ 14, 5 14 70, তাহলে 70 পেয়ে গেলাম উত্তর। এবার আমরা কিভাবে পূর্ণ বাক্যে লিখবো? কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পন্ন করবে, এটা হচ্ছে উত্তর। বোঝা গেল? তো এই গেল আমাদের 4-এর ক। এবার যেটা সর্বশেষ প্রশ্ন আছে অর্থাৎ 4-এর খ যেটা, সেটা দেখে নাও। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে, এই দেখো প্রশ্নটা দেখো, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে নির্ণয় করো। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। তো এখানে একটু প্রশ্নটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে উত্তর, দেখে নাও। আগে আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখে নিলাম। কিরকম সমস্যা? জমির পরিমাণ বিঘা, দিন সংখ্যা, ট্রাক্টর সংখ্যা। জমির পরিমাণ হচ্ছে 360, দিন সংখ্যা 20, ট্রাক্টর 4টি। যদি জমির পরিমাণ 1800 হয়, দিন সংখ্যা 10 থাকে, তাহলে ট্রাক্টর সংখ্যা কত হবে? তাই আমাদের জানতে চেয়েছে ট্রাক্টর সংখ্যা নির্ণয় করো। 1800 বিঘা জমি যদি হয়, 10 দিন যদি হয়, কতটা ট্রাক্টর লাগবে সেটা আমাদের জানতে চেয়েছে। তো আমরা শুধু সেটাকেই জিজ্ঞাসা চিহ্ন বা এক্স ধরে নিলাম। এবার এরকম করে ছকটা করার পরে আমরা লিখলাম জমির পরিমাণ ও ট্রাক্টরের সংখ্যার মধ্যে সম্পর্কটি হলো সরল সমানুপাত, আর দিন সংখ্যা এবং ট্রাক্টরের সংখ্যার মধ্যে সম্পর্ক হলো ব্যস্ত সমানুপাত। তাহলে আমরা সেই হিসাবে লিখলাম x সমান 4 ইন্টু 1800/360, 1800/360 যেহেতু সরল সমানুপাত। তারপরে হচ্ছে ব্যস্ত সমানুপাত যেহেতু, তার জন্য 20/10 ইন্টু 20/10। এবার আমরা কাটাকাটি করলাম, দেখবে তোমরা যদি এটা কাটাকাটি করো, কাটাকাটি করলে কিন্তু এক্স এর মান তোমরা পেয়ে যাবে 40। এক্স এর মান তোমরা পেয়ে গেলে 40। তো আমাদের জানতে চেয়েছে ট্রাক্টরের সংখ্যা এক্স, তো সেটাই আমাদের 40 উত্তর হয়ে গেল। তো যদি আমরা পূর্ণ বাক্যে উত্তরটা লিখি, কিভাবে লিখবো? 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে 40টি ট্রাক্টর লাগবে। এইভাবে আমরা পূর্ণ বাক্যে লিখবো, ঠিক আছে। প্রথমে আগে এইভাবে তোমরা যদি করে নাও
তাহলে সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক ধরে তোমাদের কিন্তু অঙ্কটা খুব সহজ হয়ে যাবে।